এক আপদ তো বিদায় হলো, এবার রেখাকে অনলের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কি করে? রেখার রেজিগনেশন লেটার তো তোমার কাছে আছে, তাই না মেশো? সে চাকরি ছেড়ে দিলে কি হবে? এখনো তো আমরা তার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তাকে রিলিজ করে দিইনি। এদিকে অফিস থেকে 1 লক্ষ টাকা তুমি যে চুরি করেছো, না 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 না, ব্যস্ত হবার কিছু নেই মেশো, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এখন সেই চুরির দায়ে রেখাকে ফাঁসিয়ে দিয়ে যদি জেলে পাঠাতে পারি, তাহলে জেল ফেরত কয়েদিকে অনল তো তার জীবনে আর গ্রহণ করবে না, বলো? তাহলে চল থামাই যাই, চল চল সিগারেটটা চল চল। বলেন কি, 1 লক্ষ টাকা ক্যাশ থেকে গায়েব? ডাকাত মেয়ে তো? মশাই, মেয়ে নয়, বলুন বর্ন ক্রিমিনাল। ইয়েস স্যার, ইয়েস স্যার। মেয়েটি এখন কোথায়? মেয়েটি দীঘায় পালিয়েছে স্যার। এই যে ঠিকানা, খুলে দেখুন, এতে সব লেখা আছে। ঠিক আছে, আমি নিজেই খবর নিচ্ছি, অ্যারেস্ট করে আপনাদের খবর পাঠাবো। বাহ, ঠিক আছে, চলি চলি, নমস্কার। চলো নমস্কার। নমস্কার। বৌমা ছেলে মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। তুই তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় বাবা। না মা, তোমার প্রতি যে অন্যায় সে করেছে, ও যদি নিচে এসে তোমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাকে আমি কোনোদিন এই বাড়িতে আনবো না। অজয়বাবু বাড়িতে আছেন? কে? আমরা পুলিশ। পুলিশ? আপনি কি অজয়বাবু? হ্যাঁ। আপনার বোন রেখা দেবী এখন পুলিশ হাজতে। হাজতে? কেন? কি হয়েছে? পুলিশ কেন? কিছু নয় মা, বৌদি তুমি মাকে দেখো না। মা আমি একটু আসছি, এই চলুন চলুন। অজয়, বিশ্বাস কর, তুই পুরো 1 লাখ টাকা চুরির যে মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছে, আমি তার কিচ্ছু জানি না। এ সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, আমি জানি দিদি, আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তুই কিছু ভাবিস না, ভগবান যদি আমাদের সহায় থাকে, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। দাদা, আমি তোর জামিনের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। মা, মা, দিদি জামিন হয়ে গেছে। মা, 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 দিদি জামিন হয়ে গেছে। মা, দিদি, মা, মার কি হয়েছে? মা কথা বলছে না কেন? তোমাদের মা আর নেই। নেই? না না, আমার মা আছে। আমার মা আমায় ছেড়ে যেতে পারে না। মা, মা কথা বলো না। মা, মা তুমি আমায় ছেড়ে যেতে পারো না, পারো না। মা, মা আমায় ছেড়ে যেতে পারো না।